এতিম, যাদের বাবা নাই মা নাই, ওরা বুঝে সমাজের মধ্যে ওরা যে চলাফেরা করে ওদের হালাতটা শুধু ওরাই বুঝতে পারে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিধবা, স্বামী মারা গেছেন। সমাজে এই দুই শ্রেণীর মানুষ একদম অবহেলিত। ওদের মতো অবহেলিত অবস্থায় দিন যাপন করা আর কার পক্ষে হয় না। অর্থাৎ সমাজে একটা হচ্ছে এতিম আর একটা হচ্ছে বিধবা। এই দুই শ্রেণীর মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করে। এখন আমরা সৎ কাজে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা কি বুঝি? একটা এতিম বাচ্চাকে যদি আমরা সহযোগিতা করতে পারি, একটা বিধবা নারীকে যদি আমরা সহযোগিতা করতে পারি, কারণ তারা তো সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত, ঠিক না? কিন্তু আমরা তার খোঁজ খবর নিচ্ছি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আমি এবং যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, এতিমকে সহযোগিতা করবে, সে ব্যক্তি, রাসূল বলেন, আমি এবং যে এতিমকে লালন পালন করবে, দেখভাল করবে, সেই ব্যক্তি দুজন জান্নাতের মধ্যে এভাবে থাকবে বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত দিয়েছেন, দুটি আঙ্গুল বাড়িয়েছেন। হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল বুসতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে বলেন, যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে এবং আমি রাসূল নিজে দুজন জান্নাতে এভাবে থাকবো বলে দুই আঙ্গুলের মাঝখানে সামান্য ফাঁকা দেখিয়েছেন, যে এত কাছাকাছি দুজন জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে সে ব্যক্তি এবং রাসূল নিজে জান্নাতের মধ্যে যে আঙ্গুলের মাঝখানে কি পরিমাণ ফাঁকা আছে বলেন তো? কি পরিমাণ ফাঁকা আছে? রাসূল এবং যে ব্যক্তি এতিমকে দেখবে তারা দুজন এই পাশাপাশি থাকবে বসা। সুবহানাল্লাহ। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এতিম বাচ্চা আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাম্মা ইয়াতীমাইনি বা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির পিতামাতা মারা যাওয়ায়, যে ব্যক্তির পিতামাতা নেই, মারা গেছেন, পিতামাতা মারা যাওয়ার কারণে তাদের স্থানে একজন মুসলিম এতিম শিশুকে যদি লালন পালন করে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত, কোন পর্যন্ত? স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার মা বাবা মারা যাওয়ার কারণে একজন মুসলমান এতিম শিশুকে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত লালন পালন করে, রাসূল বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন এতিমের কত দাম এটা চিন্তা করা যায় না। রব্বে কারীম কোরআনে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, শুধু পূর্ব ও পশ্চিমের দিকে ইবাদত করার জন্য দাঁড়িয়ে ইবাদত করাটা শুধু ইবাদত নয়, বরং প্রকৃত ইবাদত হচ্ছে ওইটা, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতুল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ইবাদত হচ্ছে ওই ইবাদত আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং নবীগণদের প্রতি ঈমান আনা। এরপর বলতেছেন, وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل والسائلين وفي الرقاب। এরপরে বলেন,
আর প্রকৃত সৎকর্ম হচ্ছে ওইটা যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের খুশিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করানোর জন্য যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য এতিমকে মিসকিনকে তাদের পিছনে খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেটা হচ্ছে প্রকৃত সৎকর্ম। তো বলতেছিলাম সৎকর্ম, সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করা। সমাজ আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিধবা, যাদের স্বামী নেই। এই মানুষগুলো সমাজে অবহেলিত কিনা বলেন? যাদের স্বামী নেই সমাজে, বিধবা, ওরা সমাজে সবচেয়ে অবহেলিত না? আমরা সমাজের মানুষ এমন, তাদেরকে অনেক সময় অপবাদ দেওয়ার চেষ্টা করি, দেখি তো নাই, তাদের প্রতি ভূক্ষেপ তো করেই না, অথচ চেষ্টা করি তাদেরকে কিভাবে সমাজে ঘৃণিত করা যায়, চেষ্টা করি না? অনেক বিধবা নারী আছে যাদেরকে আমাদের দেখা দরকার, কিন্তু না দেখে তাদের প্রতি খেয়াল রাখে দেখি কোন সময় কোনো খারাপ কাজ করে বসে কিনা, আর সমাজে তাকে কলঙ্কিত করা যায় কিনা, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতুল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বিধবাকে এবং একজন অসহায়ের কোনো একটা সমস্যা সমাধান করার জন্য ছোটাছুটি যে এক ব্যক্তি করবে, আস-সাঈ আলাল আরমালাতুল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি একজন বিধবা এবং মিসকিনকে, অসহায়কে সমস্যা সমাধান করার জন্য একটু দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, আস-সাঈ একটু দৌড়াদৌড়ি করলো, বিপদে পড়ছে, বিপদটা সেরে দেওয়ার জন্য কিছু মানুষের কাছে গেলাম, আমি একটু চেষ্টা করলাম দেখি এই বিধবা নারীটা বিপদটা আমি শেষ করে দিতে পারি কিনা, সমাধান করে দিতে পারি কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি একটু সামান্য দৌড়াদৌড়ি করলো, সে যেন জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। তাকে এমন সওয়াব দেওয়া হবে সে যেন জিহাদের ময়দানে কি করতেছে? যুদ্ধ করতেছে। واحسبه قال يشق القانبي كالقائم لا يفطر وكالصائم لا يفطر। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী বলেন, ওয়াহসিবুহু ক্বালা, আমার ধারণা হয় রাসূল এই কথা বলেছেন, ইয়াশুকুল কানাবি কাল কাইম লা ইফতির কাসাইম লা ইফতির। রাসূল বলেছেন যে সে ব্যক্তি যেন ওই ব্যক্তির নেই যে ব্যক্তি সারা রাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একজন বিধবার বিপদ সারানোর জন্য একটু ছোটাছুটি করলেন, একটু দৌড়াদৌড়ি করলেন, একটু পরিশ্রম করলেন, রাসূল বলেন সে যেন জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। এই পরিমাণ সওয়াব। রাসূল বলে শুধু তাই না, সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি নেই যে ব্যক্তি সারা রাত ভর শুধু নামাজ পড়ে এবং সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। এত সওয়াব। কিন্তু আমরা তো চেষ্টা করি দূরের কথা, চেষ্টা করি কিভাবে অপবাদ দিয়ে কলঙ্কিত করা যায়, ঠিক কিনা? এরকম করা যাবে? করা যাবে। এরপরে আসেন, বলছিলাম সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন এটা, পরস্পরকে সহযোগিতা করা। এখন আমাদের সমাজের যে সিস্টেম পরস্পর সহযোগিতা কিভাবে করি দেখেন, আমাদের সমাজ এতটা নোংরা যে সহযোগিতা কিভাবে করি, এরকম উল্টা বিপরীত সাইড দিয়ে সহযোগিতা করি। দেখেন, লক্ষ্য করলে দেখা যাবে আপনার ক্ষেত, আপনার জমি, আমার জমি, পাশাপাশি দুটা জমি, মাঝখানে একটা লাইন আছে, লাইন বুঝেন তো? মাঝখানে একটা লাইন আছে, দেখবেন আরেক পক্ষ এসে এখানে একটা এমন গাছ লাগাইছে, এই গাছ লাগানোর কারণে আপনার ক্ষেতের মধ্যে 10 মণ ধান কম হইতেছে। এটাকে সহযোগিতা বলে? এর মতো নিমুখ হারাম, এর মতো বদমাইশ এই সমাজ আর কোন মানুষ নেই যে পরে রিজিক নষ্ট করে একটা গাছ লাগিয়ে। কথা ঠিক কিনা? ক্ষেতের লাইনের মধ্যে লাগায় আবার লেন্টি গাছ, যাতে আরেকবার জমির মধ্যে ধান না হয়। এরকম আছে কিনা? এটাই কি সহযোগিতা বলে নাকি ক্ষতিকর?
মারাত্মক খারাপ মানুষ, মারাত্মক খারাপ। একবার ভাবে না তার জমিতে যে আমার কারণে ধান কম হচ্ছে, রিজিক কম হচ্ছে, হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে গিয়ে কি জবাব দিবেন? কি জবাব দিবেন ভাই? বাবা সে জবাব দেওয়ার মতো, জবাব দেওয়ার কোনো রাস্তা আপনার আমার খোলা নেই। তো বলতেছিলাম, সমাজের মধ্যে আমরা যারা মা বাবা আছি, মা বাবার গর্ভ থেকেই তো আমরা সন্তানরা হয়েছি নাকি? মা বাবাদের একটু ঠিক হওয়া দরকার, ঠিক হওয়া দরকার কিনা? কিরকম ঠিক হওয়া দরকার? পিতা মাতা এমন এক নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক নিয়ামত যেটা বলে শেষ করা যাবে না, যার বর্ণনা দিলে সারা বছর বর্ণনা করলেও শেষ করা যাবে না। পিতা মাতা এমন এক নিয়ামত। এই জন্য বলেছিলাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন পিতা মাতা কেমন হবে এই দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ পিতা মাতা সন্তানদের প্রতি কিরকম ইহসান করবে, কিরকম ন্যায় বিচার করবে। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে পিতা মাতার কারণে ভাই ভাই মারামারি হয়, হয় কিনা? অনেক সময় পিতা মাতার কারণে ভাই ভাই সারা জীবন সারা বছর দ্বন্দ্ব লেগে থাকে, থাকে কিনা? কিভাবে? প্রশ্ন আসতে পারবে, কিভাবে সম্ভব? পিতা মাতা আবার কিভাবে দ্বন্দ্ব লাগা? লাগাই তো বউয়েরা নাকি? কোন পিতা মাতারও লাগা। শুনেন, রাসূল বলেছেন, عن عامر سمعت النعمان بن بشير رضي الله تعالى عنه يقول, নুমান ইবনে বাশিরের কথা হাদিসের মধ্যে এসেছে। নুমান ইবনে বাশির বলেন, আমার বাবা আমাকে কিছু দান করেছিলেন। আতিনি আবি আতিয়া, আমার বাবা আমাকে কিছু দান করেছিলেন। এই কথা নুমান ইবনে বাশির, বাশিরের ছেলে নুমান মেম্বারের মধ্যে বসে কথা আলোচনা করতেছেন। আমার বাবা আমাকে কিছু দান করেছিলেন, অর্থাৎ একটা গোলামই দিয়েছেন। আমার বাবা আমাকে একটা গোলাম দিয়েছেন, এই কথা বলতেছে। বলার পরে নুমানের মা ফাকালাত আমরাতু বিনত রাওয়াহা, নুমানের মাতা আমরা বিনত রাওয়াহা তিনি বলতেছেন, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, তোমাকে যে তোমার বাবা এই গোলামটা দান করলো বা একটা সম্পদ দান করেছে, এটা আমি খুশি না। বলে কেন? বলে হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই দানের ক্ষেত্রে রাসূলের সাক্ষী না থাকবে আমি তাতে সন্তুষ্ট থাকবো না। অর্থাৎ তোমার বাবা যে তোমাকে এই জিনিসটা দিল, গোলামটা দান করলো, এটা আমি খুশি না। যদি রাসূল সম্মতি দেয় তবে আমি খুশি। সুবহানাল্লাহ পড়েন। যদি রাসূল রায় দেয় যে ঠিক আছে, তাহলে আমি খুশি। ফামারতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বাশির বলেন, তারা আমাকে বলতেছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। রাসূলের কাছে গেছেন, গিয়ে বলে, ও নবী, আমি আমার সন্তানকে একটা গোলাম দান করেছি, আমি আমার সন্তানকে একটা গোলাম দান করেছি। রাসূল বলেন, শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনি। রাসূল বলতেছেন, যখনই বলছে রাসূল আমার সন্তানকে আমি একটা গোলাম দিয়েছি, নুমানকে একটা গোলাম দিয়েছি, বাশির বলতেছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال اعطيت السائر ولدك مثل هذا, ও বাশির, তুমি যে তোমার একটা সন্তানকে নুমানকে যে তুমি গোলাম দিলা, তোমার যে আরো বাকি 5টা সন্তান আছে তাদেরকে তুমি এই পরিমাণ দিছো কিনা? চিন্তা করছেন? রাসূল বলছে, ও বাশির, তুমি যে তোমার সন্তানকে একজনকে যে শুধু করে একটা গোলাম দিয়ে দিলা, আরো যে বাকি আরো তোমার সন্তানেরা আছে তাদেরকে কি দিছো? ও বাশির, তুমি কি তোমার এই সন্তানদেরকেও এই পরিমাণ দান করছো কিনা, একটা গোলাম দিছো কিনা? লা, বাশির বলে, না দেই নাই। রাসূল রাগে গরম হয়ে গেছে, রাগে গরম হয়ে বলছে, ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, ও বাশির, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। সুবহানাল্লাহ। সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে হযরত বাশির বাড়িতে গিয়ে বাবা সন্তানকে বলে, বাবা
আমি তোমাকে যে গোলামটা দিয়েছিলাম এটা দিয়ে দাও, দরকার নাই, আমার যে সামর্থ্য নেই সবাইকে দেওয়ার, আমি সবাইকে দিতে পারবো না, সুতরাং তোমাকেও দিব না, আমি তোমাকে দিই আমি বেইনসাফি করে জাহান্নামে যেতে পারবো না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে সন্তানের কাছ থেকে গোলামটা ফেরত নিছেন রাসূলের কথা শুনে। হাদিসের মধ্যে এসেছে ফারাজা, সে বাড়িতে গিয়ে সন্তানের কাছ থেকে গোলামটা ফেরত নিছে, তোমারে দিছিলাম আমাকে ফেরত দিয়ে দাও, কারণ তোমাকে দিছে আরো তো বাকি 3 জন রয়েছে, তাদেরকে দিতে পারি নাই, এটা আমি ইনসাফ করলাম না। ইনসাফ করছি। হ্যাঁ, সন্তান একটা ফ্যামিলির মধ্যে সন্তান অনেক জাতের থাকে। কেউ আছে তারা একটু মা বাবাকে কম দেখে, আবার বেশি দেখে, এরকম আছে না? তবে যদি কম দেখে সে ঠেকা থাকবে। কেমন ঠেকা থাকবে? তারও সন্তান আদি আছে, তারাও তাকে এই বিচার করে দিবে, ঠিক কিনা? এই বিচার কিন্তু নগদ হয় দুনিয়াতে, এই বিচার দুনিয়াতে নগদ হয়, কিন্তু মা বাবার কাজ হলো সমান সমান সবাইকে দিতে হবে। কেমন সমান সমান? হাদিসের মধ্যে রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নার রাজুলা লা ইয়ামালু ওয়াল মারআতু বিতাআতিল্লাহি 60 সানা ثم يحضرهما الموت فيضاران في الوصية فتجب لهما النار। রাসূল বলেন কোন মা বাবা, রাসূল বলেন মা বাবা, এমন মা বাবা আছে যারা, সেই মা বাবা তারা 60 বছর পর্যন্ত ইবাদত করবে। কয় বছর? 60 বছর। ইন্নার রাজুলা লা ইয়ামালু ওয়াল মারআতু বিতাআতিল্লাহ, 60 বছর পর্যন্ত মা বাবা ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, এমনকি তাদের মৃত্যু চলে আসবে। 60 বছর ইবাদত করবে, তারপর তাদের মৃত্যু এসে উপস্থিত হবে। ফায়দারান ফিল ওয়াসিয়া, বলতেছিলাম সন্তানদের মধ্যে কম বেশি করার কারণে, সন্তানদের মধ্যে কম বেশি করার কারণে, এক সন্তানকে বেশি আর এক সন্তানকে কম, এক সন্তানকে একটু জায়গা বেশি দিছে আর সন্তানকে একটু জায়গা কম দিছে। রাসূল বলেন ফায়দারান ফিল ওয়াসিয়া, এই কম বেশি করার কারণে ফাতাজিবু লাহুমান নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বুঝে আসছে কথা? কম বেশি করা যাবে। এক সন্তান স্বর্ণের টুকরা, আরেকজন মাটিও না, একজনকে দিয়ে দিচ্ছেন কাঠার কাটা জমি, আরেকজনকে দিলে সামান্য। মনে রাখবেন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, আপনি দুনিয়া থেকে জাহান্নাম কামাই করে যাইতেছেন। যত ইবাদতই করেন, বললাম হাদিসে রাসূল বলছে 60 বছর। কয় বছর বলছে? 60 বছর ইবাদত করবে, কিন্তু যদি এই বেইনসাফি করে থাকে তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, সে জাহান্নামেই থাকবে।